ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকের দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি, কারণ আজকের ব্লগ বানানোর আজকে একদমই কথা ছিল না, শুরু করলাম কারণ আজকে জানতে পারি যে আজকে রাত্রিবেলা মা বানাচ্ছে বিরিয়ানি। কি বিরিয়ানি বানাচ্ছ মা? বল মানে বল মানে ওই বল না, খেলার বল না, চিকেন বল। তো আজকে তো একদম এক্সাইটেড, আমি চিকেন বল বিরিয়ানি কখনো খাইনি, এটা নতুন কম্বিনেশন। আর তোমাদেরকে তো বলেছিলাম মায়ের রান্নার চ্যানেল আছে, তো ওইখান থেকেই বা নানা রকমের আইটেম করে, ওর জন্যই আর কি। তো আজকে রাতের খাওয়াটাতে একদম জমে যাবে, তো এখন থেকে মা প্রিপারেশন নিচ্ছে অল্প অল্প করে, তো রাত্রিবেলা যাতে বানাতে তাড়াতাড়ি বানানোটা হয়ে যায় আর কি। তো আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, হ্যাঁ, আর আজকে বা কম্পিউটারও থাকে বিকেলবেলা। তো আমি তো কয়েকদিন আগে হলো শরীর থেকে উঠলাম, তো এখন আপাতত ঠিকই আছি। তো আজকে তেমন কিছুই নেই, একবারে বাকি বিরিয়ানি মা যেভাবে বিরিয়ানি বানাচ্ছে সেই প্রসেসটা দেখাবো, আর রাত্রিবেলা একবারে মেন ভিডিওটা স্টার্ট হবে আর কি। তো এখন নর্মাল বেসিক যা যা করি সেগুলো দেখাচ্ছি, তোমরা দেখতে থাক। এখন বাজতে চললো 1:15, আর বাবা খেতে চলে এসছে। বাবাই চিকেন একদমই ভালো লাগে না, তার জন্য চিকেন খায় না বাবাই। তো নর্মাল আজকে এখানে দেখতে পাচ্ছি ডাল, এটা কি মাছে বাটা থেকে লাউয়ের তরকারি, আর এখানে আছে হচ্ছে ঘুগনি, আর এটা পেঁপে সেদ্ধ, এটা বাবা খায় রোজ। আর এখানে আছে কচুর শাক, আর এটা কিছু না, এটা ভাত আছে, আর এটা ভাত। আর তোরা দাদার জন্য মাংস হচ্ছে। এটা কি বাটা? এটা হচ্ছে লাউয়ের খোসা বাটা আছে। আর আমার আর দাদার জন্য রান্নাঘরে হচ্ছে চিকেন, যেহেতু মা আর বাবা অত খায় না চিকেন, ভালোবাসে না, তাই এটা আমার আর দাদার দুপুরের হয়ে যাবে। আর এখানে দেখো বিরিয়ানি তৈরি করার জন্য সব রয়েছে জিনিসপত্র। আর এখানে জল সেদ্ধ বসিয়েছে, জল গরম বসিয়েছে। আর এখানে চিকেনগুলো পেস্ট করা আছে, মনে হয় এই চিকেনগুলো দিয়ে মা বল বানিয়ে এখান থেকে দেবে, দিয়ে ওটা দিয়েই বলটা হয়ে যাবে, চিকেন বলটা। তারপর ওখান থেকে বিরিয়ানি। দেখো এবার এখান থেকে মা একটুকুনি নিয়ে চিকেন নিয়ে গরম জলের ভেতর দিয়ে দিচ্ছে। এবার এটা সেদ্ধ করলেই তো হয়ে যাবে না বলগুলো? হ্যাঁ, সেদ্ধ করলে সব। কি দেয়া আছে এখানে? নুন আর কি? নুন আছে, গোলমরিচ আছে, কাঁচা পেঁয়াজ আছে, এইগুলো ডিম আছে। আচ্ছা, এগুলো শুধুই খেয়ে নেওয়া যায়। বিরিয়ানি তো সাধারণত চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, অনেক জায়গায় আবার ইলিশ মাছেরও বিরিয়ানি দেখেছি, নানা রকমের বিরিয়ানি। তবে এটা একদম অন্যরকম প্রসেসে মা বানাচ্ছে। আমি সচরাচর এই বিরিয়ানিটা কোথাও দেখিনি বা কোনো রান্নার চ্যানেলেও দেখিনি। তো মা কিছু একটা বলছিল, বলো। এটা পুরো আমি আমার মাথা থেকে বার করেছি। হ্যাঁ, এটা পুরো একটা, হ্যাঁ, দেখি তো যে হয় নাকি। হবে, অবশ্যই হবে, যেভাবে বানাতে চাও সেভাবে হবে। কারণ এটা একটা পুরোটা ইউনিক রেসিপি, চিকেনের বদলে মানে চিকেনই থাকছে, সেটা পিসের বদলে আর কি বল বল করে আছে, অন্যরকম লাগবে খেতে, ভালোই লাগবে বরঞ্চ খেতে, সলিড মাংস তো। হ্যাঁ, সেটাই। আমি লাঞ্চটা নিয়ে এসে গেছি, আর লাঞ্চে আজকের আছে হচ্ছে লাউয়ের তরকারি, যেটা তোমাদেরকে দেখালাম ওটাই আর কি, আর চিকেন, পেঁপে সেদ্ধ, ব্যাস। এবার আমি লাঞ্চটা ঝটপট করে সেরে নেব। এখন বাজতে চললো হচ্ছে 4:17, আর 5টা থেকে আবার কম্পিউটার থেকে একটু পর আমাদের বাড়িতে অর্পিতা আসবে, দিয়ে আমি আর অর্পিতা একসাথে কম্পিউটার ক্লাসের জন্য বেরিয়ে যাবো। ফাইনালি অর্পিতা এসে গেছে, আর আমি আর অর্পিতা। অর্পি হাতে মেহেন্দি করেছো? বাহ, হ্যাঁ দারুণ লাগছে। তুমি নিজে করেছো? আরে না, আচ্ছা, হাতটাকে রাখো একবার, এরকম একটা স্টিল ছবি তুলবো। ইয়া, ওকে। তো হ্যাঁ, এবার অর্পি এসে গেছে, খুব সুন্দর লাগছে। দেখো অর্পিতা হাতে আরেকবার দেখিয়ে দাও, এরকম করে দারুণ হয়েছে ডিজাইনটা। তো তাও ঘড়ি চলে না, এই ঘড়িটা চলে না। আচ্ছা, ঠিক করেছো? হ্যাঁ, 4:22। ও, তো যাই হোক, এবার আমরা দুজনে এখন, আমি অর্পিতাকে বললাম যে সাইকেলটা রেখে দিতে, কারণ আমরা হেঁটে হেঁটেই যাবো, কারণ 5টা থেকে কম্পিউটার, আমরা হেঁটে হেঁটে চলে যেতে পারবো, যেহেতু তাড়াতাড়ি হাঁটি আর হাঁটাটা হয়ে যাবে। তো এখন আমরা বেরোচ্ছি কম্পিউটারের জন্য। টাটা করো। আমরা দুজনেই রাস্তা দিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে, যেতে যেতে একটা ছোট ঝগড়া লেগে গেছে আমাদের মধ্যে, যে এই রাস্তা দিয়ে গেলে নাকি তাড়াতাড়ি হবে। আমি বলছি যে ওই দিক দিয়ে গেলে এদিক দিয়ে গেলে তাড়াতাড়ি হবে, আছে ওই দিকে আমরা যাই। তো আমি জানি না কি হয়েছে, এবার আমাদের মধ্যে কথা হয়েছে যে যদি পরে আমরা টাইম দেখে রেখেছি, যদি এদিক দিয়ে তাড়াতাড়ি হয় ঠিক আছে, আর যদি ওদিক দিয়ে পরের দিন যাবো, যদি ওদিক মানে দুটোর মধ্যে
মানে তুলনা করবো যেটা তাড়াতাড়ি হবে তাহলে তাকে মারা হবে। আমি শিওর, কারণ এটা হচ্ছে এদিকে সোজা রাস্তাটা গিয়ে একটু হেঁটে মেন রোড, আর ওটা হচ্ছে পুরোটা অনেকটা হেঁটে গলি বলি মাঠের ওপর দিয়ে গিয়ে তারপর মেন রোড। তো এটাই তাড়াতাড়ি, কারণ আমি এখনো বুঝতে পারছি না এটা কোন ঘাটে গিয়ে উঠবো আমি, তো তাই জন্য আমি শিওর নই। তো শিওর হিসেবে বলছি না, তবে যদি হয় তাহলে ও আমার হাত থেকে ওর আজকে মৃত্যু দিন, মানে পরের দিন। তো যাই হোক, আমরা এখন হাঁটতে হাঁটতে একবার দেখো কম্পিউটারের সামনে গিয়ে তোমাদের সাথে দেখা করবো। টাটা। সো ফাইনালি ডালিয়া ওই এলো আর আমরাও পৌঁছে গেছি। তো এবার আমরা কম্পিউটারে চলে যাবো, 2 ঘন্টা কম্পিউটার শিখি আমরা। তো আমরা কম্পিউটার থেকে বেরিয়ে তোমাদের সাথে দেখা করছি। আমাদের কম্পিউটার শেখা হয়ে গেছে, পেছনে হচ্ছে কম্পিউটার সেন্টার দেখো। হ্যাঁ, তো এখন আমরা হচ্ছে বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর এক্ষুনি আমার ফোনটা ফেলতে হবে। সরি, আমার জায়গাটা আমার চুলটির এখানে কেমন হয়ে গেছে, কাকের বাসা মতো, বাড়িতে গিয়ে ঠিক করতে হবে। তো যাই হোক, এখন অর্পিতা আজকের একটু আমাদের বাড়ি যাবে, কারণ আজকে তো তোমাদেরকে বলেছিলাম যে মা বিরিয়ানি বানাচ্ছে। তো আমি অর্পিকে বললাম তাহলে তুমি কম্পিউটার শিখে যাওয়া মানে কি, আমি অ্যাকচুয়ালি তোর বাড়ি, ওর বাড়ি হয়েই আমার বাড়ি যেতে হয়। হ্যাঁ, আমরা ওই পথ দিয়েই যাবো। তো কাকিমা বলেছে তখন একটু হাতে কিছু। হ্যাঁ সেটাই, ওই আর কি। তো চলো তোমাদের সাথে বাড়িতে গিয়ে আবার দেখা হবে। টাটা। তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। জানি না আওয়াজটা করে আসছে কিনা, কারণ ওপরে পাখা চলছে, মারাত্মক গরম পড়েছে, মারাত্মক। আর এখন বাজতে চললো 8:24। আর মা বললো, অর্পি বললো বিরিয়ানিটা খাবে না এখন, কারণ এমনিতেই দেরি হয়ে গেছে, অর্পিকে এরপর বাড়ি যেতে হবে। তাই অর্পিকে বললাম তাহলে অর্পিটা প্যাক করে দাও, ঠিক আছে? তো অর্পি বাড়িতে গিয়ে খাবে আর খেয়ে বলবে কেমন হয়েছে। আমি একদমই বলবো না। কেন বলবে না? কারণ ও বললো বলে। এ বাবা, রিভিউ দেবে না? মা বাড়িয়েছে, রিভিউ তো দেওয়া উচিত। কাকিমাকে বলবো, কাকিমাকে বলবে। দেখো গাইস, কাকিমাকে বলবে, আমাকে বলবে না কে বলেছে। তো যাই হোক, 8% এখানে। ছি 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 ছি, ছি ছি ছি। অলওয়েজ আমি ড্যাম খাই, অলওয়েজ আমি 3rd% হয়ে যাই, মানে অলওয়েজ ও রোস্ট হয়। রোস্ট হই। হ্যাঁ, মানে কপালটা আমার এতটাই খারাপ যে সবসময় আমার সাথেই সবকিছু হয়। তো যাই হোক, এবার অর্পিতা একটু বসবে, বসে টসে বাড়ি চলে যাবে, তারপর আমি একবারে ফ্রেশ ট্রেশ হবো। আমি এখানে বসেছি, এখানেই মনে হচ্ছে ঘুমিয়ে আর অর্পিতা জামার সাথে চাদরটা ম্যাচিংও হয়ে গেছে। হ্যাঁ, মোটামুটি ম্যাচিং। তো যাই হোক, এবার আমরা একটু গল্প টল্প করবো, দিয়ে তারপর অর্পি বাড়ি চলে যাবে, তারপরে ফ্রেশ হবো। তো তোমাদের সাথে আমি একবারে ফ্রেশ ট্রেশ হয়ে দেখা করবো। সো অর্পি চলে গেছে আর আমিও ফ্রেশ ট্রেশ হয়ে চেঞ্জ করে নিয়েছি, আর বিরিয়ানিটা নিয়ে বসে পড়েছি আমি। আর এটা একটু অন্যরকম প্রসেসে করা হয়েছে বিরিয়ানিটা, তারপর তো তোমাদেরকে আর দেখাতে পারলাম না, কারণ কম্পিউটারে চলে গেছিলাম আর ওই টাইমটায় মা সব করে নিয়েছে। তো এ দেখো চিকেন বলসগুলো, এই যে এটা চিকেন বলসগুলো হচ্ছে তারপর সেদ্ধ করে বিরিয়ানির মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এটা একটু অন্যরকম প্রসেসে। তো মায়ের চ্যানেলে বিরিয়ানি রান্নাটা আছে, তো যদি তোমরা দেখতে চাও বিরিয়ানিটা কীভাবে করেছে তো মায়ের চ্যানেলটা দেখে নেবে। আর মারাত্মক গরম, আমি জানি না মার্চ মাস থেকে এত গরম পড়ে গেছে। এপ্রিল মে কিংবা মে জুন যেটা অ্যাকচুয়াল গরমের টাইম, ওই টাইমে কি গরম পড়বে জানি না। তো যাই হোক, এবার আমি এই ডেলিশিয়াস ডিনারটাকে কমপ্লিট করে নেব। আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজতে চলো হচ্ছে 10:30। এবার আমি একটু করে ইউটিউবে ভিডিও দেখবো, দিয়ে তারপর বিছানা করে একবারে ঘুমিয়ে পড়বো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে, ভিডিওটা বন্ধু বান্ধব বা পরিবারের সাথে শেয়ার করে দেবে। টাটা, গুড নাইট।